আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট 7.2 এর 4 নম্বরের ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো দেখেন আমি 1 থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্কই কিন্তু করে দিচ্ছি। তো আপনাদের কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। তাহলে দেখেন আমরা 1 নাম্বার থেকে শুরু করি। হ্যাঁ, 1 নাম্বার অঙ্কটা আমরা করি, একটু দেখেন আপনারা বুঝেন কিনা একটু দেখেন। প্রমাণ করতে হবে। দেখো এখানে দুইটা পার্ট দেওয়া আছে, একটা হলো লেফট হ্যান্ড সাইড, একটা হলো রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তো আমাকে বলছে এইটুকুর মান কি হবে, 0 হবে। এই জন্য তোমার কাজ হলো তুমি প্রথমেই লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে ফেলবা। লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড লিখো। লেফট হ্যান্ড সাইডটা একটু আমি লিখি। তাহলে কি আছে দেখো, cos b আছে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো যে এখানে cos এ আছে, কিন্তু এখানে একটা সূত্র আছে, একটু খেয়াল করে দেখো যে sin a - b এর সূত্র আছে। এই যে sin a - b এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো sin a - b সূত্র কি দেখো, sin a cos b - cos a sin b। তো আমি যদি এই জায়গায় sin a - b সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই যে b এর দায়িত্ব নিবে হলো b, আর b এর দায়িত্ব নিবে হলো c। এই যে দেখো যেখানে a আছে এখানে কি বসাবো, আমরা b বসাবো, আর যেখানে b আছে এখানে আমরা কি বসাবো, c বসাবো। মানে এই সূত্রে যেখানে a আছে এখানে হয়ে যাবে b, আর যেখানে b আছে এখানে হয়ে যাবে c। আর এই সামনের পার্টটুকু যেভাবে আছে সেভাবে আমরা রাখবো। দেখো এই যে cos a যেভাবে আছে সেভাবে রাখলাম আমরা। আর এখানের মধ্যে সূত্র লিখতেছি দেখো, প্রথমে হবে sin b cos c। এই যে দেখো sin b cos c, এরপরে মাইনাস হবে cos b sin c। এই যে দেখো এই পার্টটুকুকে সূত্র লেখা শেষ হলো আমার। sin a - b সূত্র আমি এখানে অ্যাপ্লাই করছি। এর দায়িত্ব কে নিছে, b, আর b এর দায়িত্ব নিছে c। এবার দেখো এখানেও দেখো সেম ভাবে এই যে cos b যেভাবে আছে সেভাবে রাখো তুমি cos b কে। আর এখানে দেখো আবার a - b এর সূত্র অ্যাপ্লাই করো, sin a - b সূত্র অ্যাপ্লাই করো। তবে এখন এর দায়িত্ব নিবে c, আর b এর দায়িত্ব নিবে a। তাহলে কি আসতেছে দেখো, sin c cos a মাইনাস cos c sin a। এই যে দেখো cos c sin a হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করা শেষ হয়ে গেল। এখন দেখো এই পার্টটুকু আমরা একটু লিখি। পরের পার্টটুকু কি আছে দেখো, তো প্লাস এই যে cos c কে cos c এর মতো করে রাখো। এই যে cos c কে তার মতো করে রাখলাম। এখানের মধ্যে দেখো আবারও sin a - b সূত্র। এবার কিন্তু এর দায়িত্ব এই নিবে, b এর দায়িত্ব b নিবে। তাহলে কি আসতেছে দেখো, এখান থেকে কি আসতেছে দেখো, sin a আমি একটু নিচে লিখি, একটু নিচে লিখি। দেখো প্লাস আছে, প্লাসের জায়গায় রাখবা। কি আছে, cos c আছে। দেখো এই যে cos c আছে, তাকে তার মতো করে রাখো। দেখো এই যে cos c কে cos c এর মতো করে রাখলাম। আর এখানে দেখো sin a - b সূত্র লিখবো। তাহলে সূত্র কি, sin a cos b cos a sin b। তো দেখো sin a cos b cos a sin b। এই যে দেখো আমাদের সূত্র লেখা শেষ হয়ে গেছে। এখন তুমি শুধু একটু গুণ করবা আর সবগুলাকে কাটাকাটি করবা। তো দেখো একবারে গুণ দিচ্ছি আমরা, দেখো এভাবে গুণ দিচ্ছি। দেখো এটা দিয়ে এটা গুণ দিচ্ছি। তবে আমরা এ বি সি কে সিরিয়াল মতন রাখবো, ঠিক আছে? যেটা যে অনুপাতের অ্যাঙ্গেল এ ওইটাকে আগে রাখবো, এরপরে বি, এরপরে সি, এভাবে লিখবো আমরা। দেখো এখানে কি আছে দেখো, গুণ দাও, গুণ দিলে কি আসবে, cos a। দেখো cos a, এরপরে sin b, তারপরে আছে cos c আছে, এরপরে মাইনাস আছে মাইনাস। এটা দিয়ে আবার এটাকে গুণ দাও। এই যে cos দ্বারা এটাকে গুণ দিলে আবার আসবে cos a, এখান থেকে আসবে cos b, এরপর আসতেছে sin c আসতেছে। এবার এটাকে গুণ দাও। দেখো এটা দিয়ে এটাকে গুণ দাও, আগে cos a লিখো, প্লাস আগে cos a লিখবা, cos a, এরপরে লিখবা cos b, তারপরে কি হবে, sin c আছে, sin c লিখো, sin c। ওকে, তাহলে এটা দ্বারা এগুলারে গুণ দেওয়া শেষ। এবার এটা দিয়ে ওইটাকে গুণ দাও। তাহলে প্রথমত মাইনাস, এখানে আছে sin a, এরপরে আছে কি cos b, তারপরে এখানে আছে cos c আছে। দেখো এই যে cos c। তাইলে এটা দ্বারা এটারে গুণ দেওয়া শেষ। এবার এই যে cos দিয়ে এগুলারে গুণ দিব আমরা। তাহলে গুণ দেই। তাহলে দেখো প্লাস আছে, প্রথমে প্লাস, এটা দিয়ে গুণ দিলে এখানে আছে sin a cos b cos c। তাহলে sin a cos b, তারপরে হলো cos c। এই যে দেখো cos c। ওকে,
তাহলে এটারে গুণ দেওয়া শেষ, এবার এটাকে দিয়ে গুণ দাও। তাহলে দেখো এটা দিয়ে এটাকে গুণ দিলে এখানে cos a sin b cos c হবে, cos a sin b আর হবে হলো cos c। এবার তুমি একটু কাটাকাটি করবা, দেখো দেখো সবগুলা কাটা যায়, দেখো cos a sin b cos c, cos a sin b cos c, দেখো কোথায় আছে cos a cos b sin, cos a sin b cos c, আচ্ছা cos a sin b cos c কোথায় আছে দেখো, sin b এই যে লাস্টে দেখো, এই যে এটার সাথে এটা কাটা যায়। এরপরে দেখো cos a cos b sin c কোথায় আছে দেখো, cos a cos b sin c, এই যে দেখো এই যে কাটা যায়। ওকে, এরপরে দেখো sin a cos b cos c, এই যে sin a cos b cos c, এই যে প্লাস আছে মাইনাস আছে কাটা যায়। তাহলে সব মিলিয়ে কি হয়ে গেল, সব মিলিয়ে এই যে গুড়ার ডিম হয়ে গেল, শূন্য হয়ে গেল। আমাদেরকে শূন্যই প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো তো তুমি লিখে দাও অতএব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এর পরেরটা চলে গেলাম। আমরা 2 নাম্বার অঙ্কটা করি, দেখেন আপনারা বুঝেন কিনা। একবারে সহজ অঙ্ক, জাস্ট উপরে শুধু আমরা a - b সূত্র অ্যাপ্লাই করব। এই যে সূত্রটা, এটা শুধু উপরে প্রত্যেক জায়গাতে আমরা লিখে দিব। তাহলে দেখেন আমরা লিখি, আগে তুমি লেফট হ্যান্ড সাইড একটু লিখে ফেলো, লেফট হ্যান্ড সাইডটা লিখো, যা আছে তা। কি আছে, sin cos b আছে, দেখো এই যে এটা দেওয়া আছে। ওকে, তো এখন আমরা কি করব, প্রত্যেক জায়গায় দেখো এই যে এখানে দেখো sin a - b সূত্র অ্যাপ্লাই করব। এখানে এর দায়িত্ব নিবে b আর b এর দায়িত্ব নিবে c। এখানে sin a - b সূত্র অ্যাপ্লাই করব, এর দায়িত্ব নিবে c, b এর দায়িত্ব নিবে a। এখানে সরাসরি a - b আছে, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে সূত্রটা, আমরা এই সূত্রটা শুধু উপরে লিখব। তাহলে দেখো এখানে কি আসতেছে, sin b cos c, দেখো sin b cos c মাইনাস উল্টে যাবে। এবার cos b sin c, cos b sin c, জাস্ট এটা উল্টে যাবে। নিচে কি আছে দেখো, নিচে আছে cos b cos c। ওকে, প্লাস দেখো প্লাস, এখানে কি আসছে দেখো sin c, প্রথমে আসবে sin c, এরপরে cos a মাইনাস, এবার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এবার আসবে cos c sin a, এ দেখো নিচে কি আছে cos c, এরপর হলো cos a, এই যে প্লাস, এখানে দেখো sin a - b সূত্র। তাহলে কি জানি আমরা, sin a cos b মাইনাস cos a sin b, এই যে দেখো আমরা সূত্রটা লিখলাম শুধু। আর নিচে আছে cos a sin b আছে, এই যে দেখো cos a cos b আছে, cos a cos b আছে। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করতে হবে। দেখো এখন আমরা কাটাকাটি করতে পারলে আমাদের হয়ে গেল। দেখো তুমি খেয়াল করো, দেখো এই পার্টটুকু এটার নিচেও আছে, আবার এটার নিচেও আছে, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে এই পার্টটুকু যখন তুমি তার নিচে চিন্তা করবা, তার নিচে যখন চিন্তা করবা, তখন cos c কাটা যাবে। আমি একবারে করে দিচ্ছি, দেখো এই পার্টটুকু যখন তুমি এটার নিচে চিন্তা করবা, তখন cos c কাটা যাবে। দেখো এটা কিন্তু এটার নিচেও আছে, এটার নিচেও আছে, তুমি চাইলে সেপারেট করে লিখতে পারো, এরপরে কাটাকাটি করতে পারো। আমি দেখো আমি যখন এটার নিচে চিন্তা করব, তাহলে এটা কাটা যাবে, থাকবে কি cos b sin b আর cos b থাকবে। আর sin b বাই cos b সমান আমি লিখতে পারি দেখো tan b, এটা আমি লিখতে পারি, ঠিক আছে? ওকে, আবার যখন এটার নিচে তুমি এটাকে চিন্তা করবা, দেখো এটার নিচে যখন চিন্তা করবে, তখন cos b কাটা যাবে, থাকবে কে sin c আর cos c থাকবে, মধ্যখানে মাইনাস আছে। তাহলে কি হবে, sin c বাই cos c সমান কি tan c না, এই যে tan c আমি লিখে দিলাম প্লাস। এবার দেখো এই পার্টটুকু এটার নিচে একবার চিন্তা করো, এটার নিচে চিন্তা করলে দেখো এই যে cos a কাটা, sin c cos c মানে কি, অবশ্যই tan c লিখলাম আমি, মাইনাস আছে মাইনাস দিলাম। এই পার্টটুকু তুমি এটার নিচে চিন্তা করো, তাহলে দেখো cos c কাটা, থাকবে sin a বাই cos a সমান কি tan a, এই যে tan a লিখলাম আমরা প্লাস। এবার এটার নিচে তুমি এটাকে চিন্তা করো, এই পার্টটুকু চিন্তা করো, তাহলে দেখো cos b cos c কাটা, থাকবে sin a cos a মানে কি, দেখো এখানে cos b কাটা, তাহলে থাকবে কে sin a cos a মানে কি tan a সমান কি tan a, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার এটার নিচে এটাকে তুমি চিন্তা করো, এটার নিচে এইটুকুকে চিন্তা করো, তাহলে cos a কাটা, থাকবে sin b cos b মানে কি tan b। এখন দেখো এই যে প্রথমটা আর শেষটার দিকে একটু তাকাও, এই যে প্রথমটার সামনে আছে প্লাস, এখানে আছে দেখো মাইনাস, ক্যান্সেল আউট। tan c এখানে আছে
মাইনাস এখানে আছে প্লাস কাটা, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস কাটা, তাহলে সব মিলিয়ে কি হয়ে গেল দেখো তো, এই যে জিরো হয়ে গেল না, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। একটু ভালো করে তাকান, মায়ার নজরে তাকান, তাইলেই আপনি দেখতে পাবেন এই অঙ্কটার মধ্যে একটা সূত্র পড়ে আছে। দেখো সাইন এ, দেখো সাইন এ কস বি, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই দেখো, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই যে দেখো সাইন বি, এর দায়িত্ব কে নিবে, কে নিবে, এর দায়িত্ব কে নিবে, এ মাইনাস বি, বির দায়িত্ব কে নিবে, এ মাইনাস সি। তাহলে দেখো এই দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান কি, সাইন এ মাইনাস বি। তাহলে লিখে দাও সাইন এ মাইনাস বি। তাহলে দেখো আমরা লিখে দিলাম সাইন এ মানে কত হলো, এ মানে হলো এ মাইনাস বি, এ মাইনাস বি, এ লিখলাম, এ লিখলাম, এরপরে কি সূত্রের মাইনাস, মাইনাস দিলাম, বি, বি মানে কোনটা, এ মাইনাস সি, বি মানে হলো এ মাইনাস সি, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, এই যে দেখো, তাহলে কি লিখলাম, সাইন এ কোস বি মাইনাস কোস এ সাইন বি সমান কি, সাইন এ মাইনাস বি। ওকে, তো এবার দেখো ব্র্যাকেটটা একটু উঠাবো আমরা, ব্র্যাকেট উঠালে সামনে মাইনাস আছে মানে ভিতরের সবার চিহ্ন চেঞ্জ হবে। দেখো এর সামনে কি আছে, দেখো এই দেখো এর সামনে আছে মাইনাস, এখানে আছে প্লাস, কাটাকাটি। এবার দেখো সাইন সাইনের মতো করে রাখো, সাইন সাইনের মতো করে থাকবে। আর সির সামনে কি আছে দেখো তো, সির সামনে কি আছে, প্লাস আছে না, সি কে আগে লিখো, মাইনাস বির সামনে মাইনাস আছে, এটাকে পরে লিখো। দেখো তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে, এটাই দেখো প্রমাণ করতে বলা হয়েছে, এই দেখো সাইন সি মাইনাস বি। তো আশা করছি তোমরা এটাও ভালো করে বুঝতে পারছো। আমরা এর পরেরটা চলে গেলাম। দেখেন এই অঙ্কটা দেখো, এটার ক্ষেত্রেও দেখো একটু ভালো করে তুমি থাকাও, একটু ভালোবেসে মায়ার নজরে থাকাও। দেখো তুমি একটা সূত্র দেখতে পাবা, একটা সূত্র দেখতে পাবা, দেখো সাইন এ, এটাকে তুমি এ মনে করো, সাইন এ কস বি, এটাকে তুমি বি মনে করো। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই দেখো সাইন বি, দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই যে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান কি, সাইন এ মাইনাস বি সমান কি, সাইন এ মাইনাস বি। তাহলে আমরা লিখি, তাহলে দেখো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সাইন n মাইনাস ওয়ান এক্স, এই যেটা দেওয়া আছে দেখো। তাহলে দেখো সাইন এ কোস বি মাইনাস কোস এ সাইন বি, তার মানে এ কতটুকু, দেখো এ কতটুকু, এই যে এটা হলো এ, এটা হলো এ, এই যে এইটুকু হলো এ, আর এইটুকু হলো বি, এইটুকু হলো বি। দেখো এইটুকু হলো এ আর এইটুকু হলো বি, এই যে দেখো। তাহলে সাইন এ কোস বি, এটা হলো এ, এটা কি, এটা হলো এ। তাহলে সাইন এ কোস বি মাইনাস কোস এ সাইন বি, এই দেখো সূত্র হয়ে গেছে। তাহলে সূত্র কি, সাইন এ কোস বি মাইনাস কোস এ সাইন বি সমান কি, সাইন এ মাইনাস বি। তাহলে একটু লিখে দাও, দেখো সাইন সাইন এ, এ মানে কোনটা, দেখো এ মানে হলো n প্লাস 1 ইনটু x, এটা হলো এ। সূত্রের মাইনাস বি, বি মানে কোনটা, n মাইনাস x ইনটু x, সরি এখানে 1 হবে, এটা 1 হবে, এটা 1 1 1 1 লিখো, এটা 1, এটা 1 হবে, ঠিক আছে 1, সাথে কি আছে, x আছে। তাহলে কি লিখলাম, sin a cos b মাইনাস cos a sin b সমান sin a মাইনাস b। তাহলে এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, sin এই x এগুলোর সাথে গুণ আছে, গুণ দাও, তাহলে n x, x দিয়ে 1 রে গুণ দিলে x মাইনাস x দিয়ে গুণ দাও n x মাইনাসে মাইনাসে প্লাস x দিয়ে গুণ দিলে হবে x। এখন দেখো এই যে দেখো n x এর সামনে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাইলে সাইন একটা x একটা x, কয়টা হলো, দুইটা x, এই যে দুইটা x, আপনাকে এটাই প্রমাণ করতে বলছে, সাইন 2x, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। তো আশা করছি তোমরা এটাও ভালো করে বুঝতে পারছো। আমরা এরপরটায় গেলাম। এবার দেখেন এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই চমৎকার একটা অঙ্ক। দেখেন প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডে একটু লিখি, 20 মানে 120 ডিগ্রি দেওয়া আছে, 120 ডিগ্রি দেওয়া আছে। ওকে,
দেখো এটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো, দেখেন সাইন এ সাইন বি, তাহলে দেখো এই যে সূত্রটা সাইন এ সাইন বি, এরপরে কি লাগে cos এ cos বি লাগে, cos এ cos বি লাগে, মানে তুমি এটাকে চেঞ্জ করতে চাও, মানে সাইন কি তুমি কি করতে চাও, চেঞ্জ করতে চাও, তাইলে তুমি কিভাবে চেঞ্জ করবা, চেঞ্জ করার সিস্টেম তো তোমার জানাই আছে। দেখো এই যে সাইন এ রাখো, সাইন এ মাইনাস এ প্লাস 30 ডিগ্রি এটাও রাখো, কোনো সমস্যা নাই। এখানে cos এ এটাও ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেখো সাইন এ সাইন বি, মানে এটা এ আর এটা হলো বি, আমার এটা হলো বি অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে cos এ এখানে তুমি বি এটা নিয়ে আসতে চাও, এটা তুমি নিয়ে আসতে চাও, তাহলে দেখো সাইন তুমি আগে লিখো, সাইন আগে তুমি লিখো, লেখার পরে এখানে 90 লিখে ফেলো, কারণ 90 না লিখলে তো তুমি চেঞ্জ করতে পারবে না। 90 প্লাস তুমি কোন অ্যাঙ্গেলটা চাও, এই যে বি অ্যাঙ্গেলটা চাও, এখানে লিখে ফেলো বি অ্যাঙ্গেল কত আছে, এ প্লাস 30, এ প্লাস 30 ডিগ্রি তুমি লিখো, লিখো এ প্লাস 30 ডিগ্রি। এখন বলো এখানে কোনো অন্যায় করা হয়েছে কিনা একটু বলো। দেখো 90 আর 30 যোগ করলে কি 120 হয় না, আর এত এর জায়গায় আছে, তার মানে এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা যোগ করলে এটা পাওয়া যায়, তার মানে এখানে কোনো অন্যায় করা হয় নাই, জাস্ট আমরা একটু মেকআপ করলাম যাতে আমরা যা চাই তা যেন হয়ে যায়। ওকে, তাহলে দেখো এরপরের লাইনে আমরা কি বলতে পারি, সাইন এ প্লাস 30 ডিগ্রি, ডিগ্রি বলে না দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা cos এ, এবার একটু খেয়াল করে দেখো, দেখো 90 ডিগ্রি আছে, তার মানে সাইন কি থাকবে না, সাইন কি হয়ে যাবে, cos হয়ে যাবে, cos থিটা, থিটা মানে কত, থিটা মানে হলো a প্লাস 30 ডিগ্রি, a প্লাস 30 ডিগ্রি। এবার এই কোণের অবস্থান কোথায়, দেখো তো অবস্থান কোথায়, অবস্থান কোথায় দেখো 90 প্লাস সামথিং, 90 হলো এখানে, আরো সামথিং মানে এখানে দ্বিতীয় চতুর্ভাগে। এবার বলো দ্বিতীয় চতুর্ভাগে তুমি যার মান বের করতেছো, এখানে কে আছে না আছে এটা আমার দেখার দরকার নাই, আমি যার মান বের করতেছি সে দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ কিনা, অবশ্যই পজিটিভ, এর জন্য এখানের চিহ্নটাও চেঞ্জ হবে না। তাহলে দেখো এবার খুব সুন্দর সূত্র হয়ে গেল না, দেখো তো সাইন এ সাইন বি প্লাস cos এ cos বি, এই যে দেখো সাইন এ সাইন বি প্লাস cos এ cos বি, তাহলে এর দায়িত্ব নিবে এ, বির দায়িত্ব নিবে এ প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো সাইন এ সাইন বি প্লাস cos এ cos বি সমান কি cos এ মাইনাস বি, cos এ মাইনাস বি, তাহলে দেখো লিখলাম cos এ, এ মানে এই তো এ, মাইনাস বি, বি মানে কত, বি মানে হলো এ প্লাস 30 ডিগ্রি, এই যে দেখো, এই যে দেখো। এবার দেখো cos cos এর জায়গায় রাখো, এ মাইনাস ব্র্যাকেট উঠাও, মাইনাস এ মাইনাস 30 ডিগ্রি, তো দেখো তো এ কাটা যায় না, প্লাস মাইনাস কাটা যায়, তাহলে কি থাকে এখানে, দেখেন তাহলে কি থাকে, তাকে cos দেখো কি থাকে, দেখো cos মাইনাস 30 ডিগ্রি না, ঠিক আছে কিনা। আর cos এর ক্ষেত্রে মাইনাস অ্যাঙ্গেল থাকলে সরাসরি কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। এবার বলো cos 30 ডিগ্রি মান কত, √3/2 কিনা, বলো √3/2, তোমাকে দেখো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, এই যে দেখো এটা, এই দেখো √3/2 প্রমাণ করতে হবে, এইটুকু সমান। তো আমি আশা করছি তোমরা এটাও ভালো করে বুঝতে পারছো। আমি এরপরেরটা গেলাম, একটু ভালো করে তাকাও, দেখো এখানেও একটা সূত্র পড়ে আছে, একটু ভালো করে তাকাও, দেখো একটা সূত্র পড়ে আছে, দেখো cos a cos b মাইনাস sin a sin b, এই যে দেখো cos a cos b মাইনাস sin a sin b, তবে এই দেখো cos a cos b, এই যে cos a cos b মাইনাস sin a, দেখো এ মিল আছে সমস্যা নাই, এ মিল আছে সমস্যা নাই, কিন্তু b টা মিল নাই, বি এটার সাথে এটার মিল নাই, তার মানে কি করতে হবে, এটাকে আগে মিলাইতে হবে, এরপরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো একটু সাইজ করে আমরা মিলাই, আগে আমরা লিখি লেফট হ্যান্ড সাইডটা একটু লিখি আগে আমরা, লেফট হ্যান্ড সাইড x প্লাস 330 ডিগ্রি দেওয়া আছে। এখন দেখো এখানে কি করা যায়, দেখো cos কে cos এর মতো করে রাখো, x মাইনাস 60 ডিগ্রি তাও রাখো, এই cos x মাইনাস 30 ডিগ্রি এটাকেও রাখো, মাইনাস সাইন x মাইনাস 60 ডিগ্রি এটাকেও রাখো, এটাকে চেঞ্জ করতেই হবে, চেঞ্জ করতেই হবে।
এটার মতন করে বানাইতে হবে, দেখো এটার মতন করে বানাইতে হবে। তাইলে সিস্টেম কি, লেখো প্রথমে লেখো সাইন 390 লেখো, 360 লেখো, 360 প্লাস এখানে যে অ্যাঙ্গেলটা লাগে দেখো কোনটা লাগে, তুমি এটার মতন বানাইতে চাও, দেখো আবার দেখো cos a cos b মাইনাস sin a sin b চাও, এটা চাও তুমি এটা। তাহলে তুমি আগে 60 লেখো, লেখা দেখো এটা লেখো, বলো এখানে কোনো অন্যায় করা হয়েছে কিনা, এটা লেখো কত আছে, এটা x মাইনাস 30 ডিগ্রি আছে, x মাইনাস 30 ডিগ্রি আছে। x মাইনাস 30 ডিগ্রি আমি লিখছি। এবার বলো এখান থেকে এটা পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তার মানে এখানে কোনো অন্যায় করা হয় নাই। দেখো 360 ব্র্যাকেট উঠাও, x প্লাস মাইনাস 30 আছে, এটার থেকে 30 বিয়োগ করে দেখো তুমি এটা পেয়ে যাবা। তাহলে দেখো আমরা আরেকটা লাইন লিখতে হবে, তাহলে কি আসলো cos x মাইনাস 60 ডিগ্রি, এরপরে আবার cos x মাইনাস 30 ডিগ্রি মাইনাস sin x মাইনাস 60 ডিগ্রি। এটা কি চেঞ্জ হবে না, 360 আছে মানে 4 ইন্টু 90 আছে, তার মানে এটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। sin থিটা, থিটা মানে কত, থিটা মানে হলো x মাইনাস, এই যে দেখো এইটা। এখন কথা হলো এটার চিহ্ন, সামনের চিহ্ন চেঞ্জ হবে কিনা, চিহ্ন চেঞ্জ হবে না, বিকজ এটা কোন চতুর্ভাগে, এটা কোন চতুর্ভাগে দেখো তো 360, 360 একবার ঘুরে লেখো তো 360, আরো সামথিং আছে, আরো সামথিং মানে এখানে এই যে দেখো এই প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে কোনো কিছু চেঞ্জ হয়, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এই জন্য এটা সামনের চিহ্ন চেঞ্জ হবে না। তো দেখো সূত্র হয়ে গেল না, এখন দেখো cos a cos b মাইনাস sin a sin b, sin a sin b, তাহলে দেখো cos a cos b মাইনাস sin a sin b সমান কি cos a প্লাস b। তাহলে দেখো cos a প্লাস b, এই যে cos লিখলাম, a মানে কত x মাইনাস 60 ডিগ্রি প্লাস b, b মানে কত x মাইনাস 30 ডিগ্রি, এই যে দেখো b, এই যে দেখো। এখন এখন তুমি শুধু এই ব্র্যাকেটটা উঠাও, তাহলে cos x মাইনাস 60 ডিগ্রি প্লাস x মাইনাস 30 ডিগ্রি। এখন দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো cos, দেখো x এ যোগ করলে কি হয় 2x মাইনাস মাইনাস 60 আর মাইনাস 30, তার মানে মাইনাস 90 মানে 90 ডিগ্রি হয়ে গেল। দেখো এখন তোমাকে যেটা করতে হবে sin 2x প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এক কাজ করো তো, দেখো তো এখানে কি লেখা যায়, দেখো তো এই যে cos কে cos এর মতো রাখলাম, এখান থেকে আমরা মাইনাসটাকে কমন নিলাম, মাইনাস কমন নিলে কত হবে 90 মাইনাস 2x হয়ে যায় না, দেখো তো 2x হয় কিনা, হ্যাঁ হয়ে যায়। এবার কথা হলো আমরা এটা জানি কিনা, দেখো তো cos মাইনাস থিটা হলে কি হয়ে যায়, অবশ্যই cos মাইনাস থিটা হলে কি প্লাস হয়ে যায়। তাহলে cos মাইনাস cos এর মতো করে রাখলাম আমরা, আর মাইনাসটা শুধু এখান থেকে চলে যাবে, কারণ আমরা কি জানি cos মাইনাস থিটা হলে প্লাস cos থিটা হয়ে যায়। তাহলে দেখো এই যে দেখো cos মাইনাস থিটা মানে কি হয়ে যাবে cos থিটা হয়ে যাবে, থিটা, থিটা মানে কত 90 ডিগ্রি মাইনাস হলো 2x। এখন একটু খেয়াল করে দেখো এখানে 90 ডিগ্রি আছে মানে কি, এটা কি cos থাকবে না, এটা কি হয়ে যায় sin হয়ে যায়, 90 ডিগ্রি থাকলে এটা কি হয়ে যায় sin হয়ে যায়। তো sin থিটা, থিটা মানে কত দেখো তো 2x। এখন কথা হলো এই অ্যাঙ্গেলটার অবস্থান কোথায়, দেখো তো 90 থেকে আরো কিছু বিয়োগ আছে, তাহলে 90 হলো এইটুকু, আরো বিয়োগ আছে মানে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এই জন্য তার সামনের চিহ্নটাও চেঞ্জ হবে না। তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড, আপনাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো এই যে sin 2x প্রমাণ করতে বলা হয়েছিল। তো আই হোপ তোমরা এটাও বুঝতে পারছো। এখানে আমরা এই অঙ্কটা করি, আগে লেফট হ্যান্ড সাইড লিখি, এরপরে ইনটু 10 টু 5 দেওয়া আছে, ওকে। তো দেখো এখানেও একটা সূত্র না, এই সূত্রটা এখানে আছে কিনা একটু দেখো তো, দেখো তো এই সূত্রটা আছে কিনা, দেখো একটু মনোযোগী হও। দেখো এই যে দেখো 10a 10b 1 মাইনাস 10a 10b সমান 10a প্লাস b। এখানে দেখো 10a এটা হলো a, 10a 10b এটা হলো b, ঠিক আছে, 10a 10b 1 মাইনাস 10a 10b, তাহলে হয়ে গেল না সূত্র, সূত্র কি 10a প্লাস b। তাহলে 10 এর দায়িত্ব খেয়ে নিবে 3 থিটা মাইনাস 2 ফাই, তাহলে এ লিখলাম এ, এরপরে প্লাস দিতে হয় প্লাস বি, বি মানে কত 2 ফাই, 2 ফাই হলো বি, এই যে দেখো। এবার দেখো তো এটা এটা কাটা যায় না, দেখো তো
মাইনাস প্লাস কাটা, তাহলে কে থাকে tan 3 থিটা থাকে। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো একবারে সহজ অঙ্ক। তো আই হোপ তোমরা এটাও ভালো করে বুঝতে পারছো। আমরা এরপরটা গেলাম, এটা রাইট হ্যান্ড সাইড লিখে দিও। দেখেন ফাইনালি আমরা এই টাইপের শেষ অঙ্কটা করছি। দেখো এটাও দেখো একটা সূত্র, সরাসরি সূত্র, কি বলবো দেখো cot a cot b মাইনাস 1 cot a প্লাস cot b। এই যে দেখো cot a, এটাকে এ মনে করো, cot a cot b মাইনাস 1 আবার cot a cot b। এই তো এটাই তো সূত্র। তাহলে কি হলো cot a প্লাস b। আমি এটা লিখছি না, তোমরা লেফট হ্যান্ড সাইড লিখে এরপরে অঙ্কটা করবা, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড লিখবা, এটা লিখে এরপরে অঙ্কটা করবা। আমি সরাসরি এখান থেকে করে দেই, কি লিখবো আমি cot, দেখো cot a প্লাস b এর দায়িত্ব নিবে হলো 3a মাইনাস b, এটা হলো a লিখলাম প্লাস b, b মানে হলো এই যে b, এই যে b। এবার দেখো তো কাটাকাটি যায় না, এই দেখো এই যে কাটাকাটি যায়, তাহলে কে থাকে cot 3a থাকে। আর এটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো শেষ হয়ে গেল আমরা আমাদের এই টাইপের অঙ্কগুলো। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।